হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস কিচেন লাইফ। আজ আমি বানাচ্ছি পাঙাশ মাছ ভুনা। পাঙাশ মাছ ভুনা বানানোর জন্য আমি প্রথমে পাঙাশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে হলুদ, লবণ আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তেল দেওয়ার কারণে পাঙাশ মাছটা ভাজতে গেলে তেল ছিটকবে না। তারপরে আমি গ্যাস ওভেনে কড়াই দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে হিট করে নিয়ে আমি পাঙাশ মাছগুলোকে দিয়ে দেব। পাঙাশ মাছগুলোকে দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে কড়া ভেজে নেব। কড়া করে ভাজা খেতেই আমার বেশ পছন্দ, তার জন্য আমি প্রত্যেকটা মাছই কড়া করে ভেজে নিই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটাকে তুলে নিয়েই ওই মাছ ভাজার তেলেই কোনো রকম ফোড়ন না দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি টমেটো, পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দেব। তারপরে আমি ওই বাটা মশলা দেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন জিরে গুঁড়ো, হলুদ, লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি অ্যাড করিনি, আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। তারপরে আমি ধনে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। অনবরত কষাতে থাকবো এবং নাড়তে থাকবো যাতে কড়াইয়ের তলে না লেগে যায়। মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং আমি ঝোল দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা ফুটে আসলে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে ওই ঝোলের মধ্যে ছেড়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলোকে দেওয়ার পরে আমি মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব, যাতে মাছগুলোর ভেতরে ঝোলের ফ্লেভারটা ঢুকতে পারে। মাছগুলোকে মিশিয়ে দিয়ে আমি ঝোলটাকে 4-5 মিনিট মতো ফুটতে দেব। তারপরে আমি উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি আরেকটু ফুটিয়ে নেব, ধনেপাতার ফ্লেভারটা তাহলে ভালো আসে। তারপরে আমি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেব এবং গরম মশলা গুঁড়ো ছিটিয়ে একটু ফুটিয়েই আমি নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাঙাশ মাছ ভুনা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।